বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবঘোষিত কমিটিকে আমি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি সর্বপ্রথম অভিনন্দন জানাচ্ছি আমাদের আপসীর নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং সেই সাথে আমি অভিনন্দন জানাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। আগামী দিনে যে কমিটি ঘোষিত হয়েছে, মুন্না নয়ন, কামরুজ্জামান ফল সহ যে 6 সদস্যের কমিটি, যুবদলের কমিটি ঘোষিত হয়েছে, আমরা আশা করি এই কমিটির মাধ্যমে আগামী দিনে এই ফ্যাসিস্ট, এই খুনি হাসিনা সরকারের পতন ঘটানো সম্ভব হবে। আগামী দিনে আমরা এই কেন্দ্র কমিটির সকল কর্মসূচি আসবে, আমরা সফলভাবে বাস্তবায়ন করবো এবং সফলভাবে প্রোগ্রাম করব এবং সবাই সর্বাত্মকভাবে। আপনারা জানেন এই সরকার শুধু খুন দিয়ে ক্ষান্ত হয়নি, দেশকে আজকে একটা নৈরাজ্যকর পরিস্থিতিতে নিয়ে এসেছে। অর্থনীতিতে আজকে দেশ পিছিয়ে গেছে, আজকে দ্রব্যমূল্য মানুষ দিশেহারা, আজকে ব্যাংক থেকে টাকা লোপাট, আজকে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মী হাজার হাজার কোটি টাকা লোপাট করছে। আজকে প্রশাসনের যারা আছেন, যারা যে সমস্ত কর্মকর্তা ব্যক্তি আছেন, সচিব থেকে শুরু করে প্রত্যেকটা তাদের পিয়ন পর্যন্ত হাজার কোটি টাকার মালিক। সেই সচিব, সেই ডিসি, সেই তারা কত কোটি টাকার মালিক। এই হাসিনা সরকার নিজে ভোট চুরি করার কারণে তাদেরকে দিয়ে একবার ভোট চুরি করে নিয়ে বা বারবার ভোট চুরি করিয়ে নিয়ে আজকে প্রত্যেকটা প্রশাসনকে চোর বানিয়ে দিয়েছে, প্রত্যেকটা মানুষকে আজকে অন্যায়ের পথে নিয়ে এসেছে। আপনারা যে কোনো অফিসাদলকে আমরা যাই, সেখানে আজকে দুর্নীতির মহাবাণিজ্য, সে রমরম অবস্থা ঘুষে এখানে বলার পিছনে ঘুষ এখন মনে আসবে একটা ওপেন জিনিস হয়ে গেছে, আর এখানে সিগারেট বলতে কিছু না। তাহলে আজকে যদি দেশের অবস্থাই হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কোথায়? আজকে ছাত্ররা বিরোধী আন্দোলন করতেছে, এই আন্দোলন আমি মনে করি যৌক্তিক আন্দোলন। সাধারণ ছাত্ররা আজকে কোনো চাকরি বাকরির সুযোগ পাচ্ছে না, তার উপরে আছে আবার আওয়ামী লীগের প্রত্যয়ন নিতে হয়। আওয়ামী লীগের প্রত্যয়ন না হলে কোনো কমিটির চাকরি হয় না। সারা বাংলাদেশকে তারা কি আওয়ামী লীগ একটা শাসন শুরু করে দিয়েছে। এই শাসনের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার থাকবো। আমরা যেখান থেকেই আছি না কেন, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। আগামী দিনে ইনশাআল্লাহ এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং আমাদের রাষ্ট্রপতি তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনব এই আহ্বান রেখে, এবং আগামী দিনে যুব দলের যে সকল কর্মসূচি আসবে সেই সকল কর্মসূচি পালন করার আহ্বান রেখে, উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ।